এই যে উপায় হবে আমার কবরে, মাওলা যদি মাফ না করে মোদের। কোনো উপায় আছে? জোরে বলেন আছে? আল্লাহ যদি মাফ না করে কোনো উপায় নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নাজিয়াতের 38তম আয়াতে আল্লাহ বলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনার উম্মতরা যদি দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়াকে যদি লালন করে আখেরাত যদি ভুলে যায়, তাহলে তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। পড়েন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের পরের অংশে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা ভিতরে যারা এরকম ভাবে আখেরাত যারা লালন করবি, যারা আখেরাতের চিন্তা করবি, আখেরাতের চিন্তা যারা করবি এরকম ভাবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন নিজের মন গড়া মতো চলবে না, নিজের মন গড়া মতো চলবে না। ইসলাম যেটা বলেছে সেটা করবে, ইসলাম বলেছে নামাজ পড়তে সে নামাজ পড়বে, ইসলাম বলেছে নবীজি বলেছে হালাল খাইতে সে হালাল খাইবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আমি আল্লাহকে ভয় করব একজনকে, তিনি কি? আরো জোরে মুসলমানের মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে ভেবে দেখো কেউ হবে না, ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, ঠিক কিনা? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, ঠিক কিনা? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ঠিক কিনা? তাহলে আমাদের আল্লাহ হচ্ছে আমাদের আপন, ঠিক কিনা? আমাদের নবী হলো আমাদের আপন, আমার আপনার জীবনের নেক আমলগুলো হলো আমাদের আপন, ঠিক কিনা? এই সারা যা দেখেন আমরা দুই চোখ দিয়ে যা কিছু দেখি সব পরে থাকবে, বলে কিছুই আমাদের সাথে যাবে না, ছেলে মেয়ে সব পর হয়ে যাবে, ঠিক কি? আল্লাহ রাসূল বলেন জীবনের স্বাদ আস্বাদনকারী, জীবনের স্বাদ আস্বাদনকারী মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করো, যদি করতে পারো। আল্লাহ রাসূল বলেন আমি নবী বলে গেলাম তোমার দ্বারা গুনাহ করা কঠিন হয়ে যাবে, নেকির কাজ করা, ইবাদত বন্দেগী করা তোমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
তাহলে আমাদেরকে মরতে হবে, ঠিক কিনা জোরে বলেন। কেউ আমরা থাকবো না, কে কখন কোথায় মারা যাব আল্লাহু আকবার, এটা কেউ জানে না, জানে একজন, তিনি কি? এ বাবা আরো জোরে বলেন, তিনি কি? মুসলমানের আওয়াজে জবান খুলে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাঁচটা এলেম আছে, পাঁচটা জ্ঞান আছে, পাঁচ জিনিসের এলেম আমি পৃথিবীর কোনো মানুষের কাছে দেই নাই। পৃথিবীর কোনো পয়গম্বর রাসূলরা, পৃথিবীর কোনো পয়গম্বর যত নবী রাসূল পৃথিবীতে আসছে, আমি কারো কাছে এই পাঁচ এলেম দেই নাই। পাঁচ জিনিসের এলেম কারো কাছে নাই। আল্লাহ বলে, আমি এই পাঁচ জিনিসের এলেম আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার প্রিয় হাবিব, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না কখন কার মৃত্যু হবে। বলে, এটা জানে একজন, তিনি কি? আরো জোরে বলেন, তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ বলে, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। আল্লাহর নবী বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতেরা কখন মৃত্যুবরণ করবে, কে কখন কোথায় কি অবস্থায় মৃত্যুবরণ করবে, এটা কেউ জানে না। এটা জানে, এটা শুধুমাত্র জানি আমি আল্লাহ, ঠিক কিনা? কিছুদিন আগে 300 ফিট এক যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। প্রেমিকা নিয়ে বাইক নিয়ে ঘুরতে আসছে। 300 ফিটের ঘটনা মাত্র কিছুদিন আগে। অনেকেই জানে, ওই যুবকের ওই মেয়েটার বাড়ি ছিল জিন্দা, তার নানির বাড়ি। এরকম ভাবে প্রেমিকা নিয়ে ঘুরতে আসছে, মনের আনন্দে ফুর্তি করতে আসছে। বাবা, মেয়েটা এমন অবস্থায় মারা গেছি। বলে, এরকম হাজারো লক্ষ মানুষ দেখেছি। মেয়েটা তার পরনে ছিল প্যান্ট আর শার্ট পরে, নাউজুবিল্লাহ, প্যান্ট পরা ছিল, শার্ট পরা ছিল। প্যান্টের অবস্থা এমন ছিল, স্কিনের সাথে গায়ের সাথে একদম টাইট ফিট অবস্থায় আছে। হাই রে মৃত্যু, পড়েন নাউজুবিল্লাহ। এমন আনন্দ ফুর্তি করতে আসছে। এই মেয়েটা টিউশনি করতো, খবর নিয়েছি, খবর নিয়ে দেখি মার কাছে বলে আসছে, মা বলে, বলে আমি টিউশনি করাইতে যাই। টিউশনির কথা বলে 2 ঘন্টা সময় নিয়ে বাড়ি থেকে বের হয়েছি। এরপরে যখন বাড়িতে আর যায় না, রাত 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, খবর নাই। মা তো পেরেশান। ওই মেয়েটার বাবা কিছুদিন আগে মারা গেছে, মা পেরেশান, মেয়ে কোথায় গেল? ফোন তো ধরে না, ফোন তো রিসিভ করে না, ফোন বন্ধ। এবার মা বড় পেরেশান। হঠাৎ করে কে যেন ছবি উঠায়া ফেসবুকে পোস্ট করলো, আর খবর হয়ে গেল। পরে নাউজুবিল্লাহ। তাহলে কার মৃত্যু কখন কি অবস্থায় হবে এটা কেউ জানে না, জানে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্য বলতেছিলাম, বাবা, আমাকে আপনাকে সবাইকে এক এক করে চলে যেতে হবে, ঠিক কিনা? কেউ থাকবো না। এজন্য মৃত্যুর আগে আল্লাহ নবী বলেন, উম্মত, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, উম্মত যদি মৃত্যু পর্যন্ত ঈমান ধরে রাখতে চাও, তাহলে মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ, মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করো। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নমরুদ,
কেউ ভবে চিরকাল রয় না। সব ছেড়ে চলে যায় যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কি না? মৃত্যু কোনো পরিচয় মানে? আমি মেম্বার, আমি চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পরিচয় মানবে? যেটা বলেন মানবে? সব ছেড়ে চলে যায় যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক কিনা? তাহলে কেউ আমরা থাকবো না, সবাইকে এক এক করে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন মৃত্যু কখন কার হবে, কখন কার মৃত্যু কোথায় হবে, এটা কেউ জানে না। বলে এটা জানে একজন, তিনি কে? আরো জোরে মুসলমান আওয়াজে বলেন তিনি কে? তাহলে মৃত্যুর আগে বাবা মৃত্যু পর্যন্তই শেষ, মৃত্যুর পরে তো মাত্র শুরু, ঠিক কিনা? জোরে বলেন। মৃত্যুর পরে হয়তো শান্তি না হয় অশান্তি, ঠিক কিনা? আপনি মনে করতেছেন দুনিয়ার অশান্তি বড় অশান্তি, না, দুনিয়ার অশান্তি তো কোনো অশান্তি না। আরে অশান্তি আর আযাব আর যে শাস্তি সেটা তো শুরু হবে মৃত্যুর পরে, ঠিক কিনা? জোরে বলেন। ও যুবক তুমি কি মনে করতেছো মরবা না? মরতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। আর অথবা যদি মনে করেন শান্তি দুনিয়ার শান্তি, বড় শান্তিতে আছেন নামাজ না পড়ে, ফজরের সময় ঘুমান, সকাল 8টা পর্যন্ত ঘুমান, মনে করেন অনেক শান্তি। শান্তি বলেন এটা অশান্তি? এটা অশান্তি। ও বাবা পা দুইটা আগায় দেন, পায়ে ধরে বলে দিয়ে যায়, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা আর কতদিন সকাল 8টা পর্যন্ত ঘুমাইবেন? বয়স তো আপনার 40 হয়ে গেল, 3টা 4টার মা হয়ে গেলেন, কয়দিন পরে ছেলেটাকে বিয়ে করাইবেন, কয়দিন পরে নাতির মুখ দেখবেন। এরকম মহিলা আছে না নাই? নামাজ পড়ে না। ও মা আর কবে হুঁশ ফিরে আসবে? ও মা আপনার এক সন্তান বলে দিয়ে যায়, ও মা কখন জানি মৃত্যু চলে আসে। যেই সন্তানের জন্য এত কিছু করলেন, ওই সন্তান কিন্তু কবরে যাবে। যেই সন্তানের জন্য নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইলেন, নিজে ঈদের সময় কাপড় পরেন না, নিজে না খাইয়া সন্তানটাকে মানুষ করেছেন, সন্তানটাকে বড় করেছেন, কিন্তু আল্লাহর হুকুম মানেন নাই, নামাজ ছেড়ে দিয়েছেন। দিনের পর দিন, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস নামাজ ছেড়ে দেয় এমন মহিলা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা নবী বলেছে যেই ঘরের মা ভালো, আল্লাহু আকবার, যেই ঘরের মা ভালো ওই ঘরের সন্তানগুলো ভালো হয়, ঠিক কিনা? জোরে বলেন। দু একটা ঘটনা এদিক সেদিক হতে পারে, তবে নবীজি বলেন যেই ঘরের মা নামাজি ওই ঘরের সন্তানগুলো নামাজি হবে, ঠিক কিনা? যেই ঘরের মা কোরআন পড়ে ওই ঘরের সন্তানগুলো হবে কোরআনওয়ালা, ঠিক কিনা? আজকে মায়েরা যদি সন্তান যখন গর্ভে আসছে এই নাটক না দেখে, স্টার জলসা জি বাংলার নাটক আর মোবাইলে ফেসবুক ইউটিউব যদি না দেখে কোরআন পড়তো, রব্বে কাবার কসম ওই সন্তান কোনোদিন অমানুষ হইতো, অমানুষ হইতো না, মানুষ হইত। এরকম ভাবে যদি কোরআন পড়তো, টেলিভিশন না দেখে কোরআন পড়তো, নামাজ পড়তো সন্তানটা। নবীজি বলেন, আল্লাহ রসুল বলেন, মা যখন কোরআন পড়ে, মা যখন নামাজ পড়ে, মা যখন জিকির করে, আর মায়ের গর্ভে যখন সন্তান থাকে, তখন এই আমলের, এই যে কোরআন তেলাওয়াতের একটা আমল, এই আমলের একটা আসর, একটা প্রভাব সন্তানের উপর গিয়ে পড়ে। পড়েন সুবহানাল্লাহ। الكيس من دان نفسه
وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نے آकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिहि একটু জবান খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মোহাব্বতে জবান খোলেন জবান খুলে আল্লাহর নামটা নেন লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এনি আওয়াজ এই যুবকরা জিকির করো না আল্লাহর নামে আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নাম জপ মুমিন তারি আসমান তারি জমিন জমিন কার আরো জোরে মুসলমানের আওয়াজে বলেন জমিন কার আসমান কার বিধান চলবে কার আল্লাহ পাকের নাম জপ মুমিন তারি আসমান তারি জমিন অন্তর থেকে ডাকলে তারে অন্তর থেকে ডাকলে তারে দূর হবে সব বিপদ বালা লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মুহাব্বতে জিকির করছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলি জিকির করছেন মুসা নবী তুর পাহাড়ে সেন চলি খোদার নূরে পাহাড় জলে খোদার নূরে পাহাড় জলে নবী মুসা জলে না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ। জোরে মুহাব্বত। কষ্ট হয়? বলেন কষ্ট হয়? আল্লাহর নাম নিতে কষ্ট হয়? তাহলে আরো জোরে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মরিয়া গিয়াছে যার মা বাপ, কবরেরি আযাব আল্লাহ করো মাফ, কবরেরি আযাব আল্লাহ করো মাফ। পড়েন আমিন। কবরেরি আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ঝাড়িয়া গো মানুষ পালাইতো, ঠিক কিনা বলেন? কবরেরি আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ঝাড়িয়া গো মানুষ পালাইতো, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, অন্ধকার কবর হবে বসতি, ঠিক কিনা? অন্ধকার কবর হবে বসতি, সুখের বাড়ি সুখের সংসার সাজায়া, আল্লাহু আকবার। কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া, কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া, লাস্টিয়া আমার থাকবে পরে বাড়ি রঙ্গিনায়, মুখের কাপড় উঠায় সবাই কাঁদবে আমি নাই রে নাই, চোখের জলে কাঁদবে সবাই আমি নাই রে নাই, সুখের বাড়ি সুখের সংসার সাজায়া, কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া। ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও উম্মতের সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, ও উম্মতের কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, ও যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যায়, ও যুবক, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া থেকে আমাদের সবাইকে এক এক করে চলে যেতে হবে, ঠিক কিনা জোরে বলেন? থাকবে কেউ? কেউ থাকবে না, এক এক করে সবাই চলে যেতে হবে। কোথায় গেল আদম নবী? কোথায় গেল ইব্রাহিম আলাইহিস সালাম? কোথায় গেল পয়গম্বরেরা? কোথায় গেল আমার দাদা? কোথায় গেল আমার দাদি? কোথায় গেল মা বাবা? ওই অন্ধকার কবর, যেই কবরে বাবা সাথী নাই, বাতি নাই, ঠিক কিনা জোরে বলে? যেই কবরে মা নাই, যেই কবরে বাবা নাই,
যেই কবরে সন্তান যাবে না, ওই অন্ধকার কবর, ওই কবরে যাওয়ার আগে কবরের সামানা, কবরের পুঁজি, ঈমান আমল সাথে নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ঈমান আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ও উম্মতের সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, ও বাবা, পায়ে হাত দিয়ে বলে যায়, বয়স আপনার 70, বয়স আপনার 60 বছর চলে, এখনো পর্যন্ত আপনাকে মসজিদে পাওয়া যায়, এখনো নামাজে পাওয়া যায় না, এখনো দুনিয়ার পিছনে ছুটতেছেন, দুনিয়ার পিছনে ছুটতেছেন। এই দুনিয়া যা কিছু অর্জন করি না কেন, আমরা সব কিছু উপরে থাকবে, ঠিক কিনা? কেউ আমাদের সাথে যাবে, কেউ আমাদের সাথে যাবে না। আমি সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করতেছি। সুখের বাড়ি, সুখের সংসার, যা কিছু আমরা করতেছি, যে সংসার আমরা সাজাইতেছি, এই সব ছেড়ে একদিন অন্ধকার কবরে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা? জোরে বলেন, থাকবে কেউ? জোরে বলেন, থাকবে? যেই সন্তানের জন্য এত কিছু করলেন, যেই সন্তানকে মানুষ করতে গিয়ে, যেই সন্তানকে লেখাপড়া করাইতে গিয়ে আপনার সব শেষ করে দিয়েছেন, জমি জামা, আপনার ঈমান আমল সব বরবাদ করে দিয়েছেন। আপনার জীবনের 50 বছর বলে লাইফ, 50 বছর আপনার বয়স, এই পুরাটা সময় আপনি আপনার ছেলে মেয়েদের পিছনে নষ্ট করেছেন। আল্লাহকে ভুলে গেলেন, নবীকে ভুলে গেলেন, ইসলাম ভুলে গেলেন, ঈমান আমল বলে কিচ্ছু আপনার এরকম ভাবে কোনো আমল নাই। ঈমান যতটুকু ছিল ততটুকু আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলতেছি, ঠিক কি না? জোরে বলেন। তাহলে বাবা বলেন, কি নিয়ে রওনা করতেছি আমরা? আমরা তো খালি হাতে রওনা দিচ্ছি, ঠিক কি না? জোরে বলেন। তাহলে ওই অন্ধকার কবর, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে অন্ধকার কবরের পুঁজি, অন্ধকার কবরের পুঁজি সামানা, ঈমান আমল সাথে নিয়ে কবর যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নবী বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম। আল্লাহ নবী 1500 বছর পূর্বে বলে গেছেন। আল্লাহ নবী বলেন, মানুষ যখন মারা যায়, আল্লাহ রসুল বলেন, এরে আমার উম্মতের দল, মানুষকে যখন কবরে রাখা হয়, আল্লাহু আকবার, মানুষকে যখন কবরে রাখা হয়, তখন মানুষের সাথে সাথে বলে কবর পর্যন্ত 3টা জিনিস যায়। জোরে বলেন, কয়টা? 3টা জিনিস যায়। 1 নাম্বার, আল্লাহ রসুল বলেন, ওই মাইয়েতের সন্তানেরা যায়, আপন জনেরা তার সাথে কবর পর্যন্ত যায়। 2 নাম্বার, আল্লাহ রসুল বলেন তার সম্পদ যায়। 3 নাম্বার, আল্লাহ রসুল বলেন তার জীবনের নেক আমলগুলো তার সাথে সাথে যায়। আবার আল্লাহ রসুল বলেন 2 জিনিস ফিরে আসে, 2 জিনিস ফিরে আসে, আর 1টা জিনিস তার সাথে থেকে যায়। সুবহানাল্লাহ। 1টা জিনিস তার সাথে থেকে যায়। বলে কোন জিনিস? আপনি নামাজ পড়েছেন, এই নামাজ আপনার জীবনের নেক আমলগুলো আপনার সাথে থেকে যাবে, কবরে আপনার বলে বাতি হয়ে যাবে, আপনার সাথী হবে, আপনার পরম বন্ধু হবে, ঠিক কিনা? জোরে বলেন। এই আমল আপনার আমার আপনার জীবনের কবরের মধ্যে আমার আপনার সাথী হবে, বাতি হবে, বন্ধু হবে, ঠিক কিনা? জোরে বলে। আমার আপনার জীবনের নেক আমল ছাড়া 2 চোখ দিয়ে যা কিছু দেখি, এই সব কিছু পরে থাকবে, এই সব কিছু হচ্ছে পর, ঠিক কিনা? জোরে বলেন, আর জোরে বলেন। সবাই স্বার্থের পাগল, স্বার্থ যেখানেই ফুরিয়ে যাবে, স্বার্থ যেখানেই শেষ হয়ে যাবে, সেখান থেকে মানুষ আস্তে আস্তে পর হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। ও যুবক, আজকে তুমি কার পিছনে ছুটতেছো, কার পিছনে ঘুরতেছো? আরে যেই মেয়ের পিছনে ঘুরতেছো, ওই মেয়ে তো তোমাকে ভালোবাসে, তোমার টাকা, ঠিক কিনা? জোরে বলেন। তোমাকে ভালোবাসে না। বলে ওই মেয়ে যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে, যেদিন টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে, ওই মেয়ে যেদিন তোমার চাইতে ভালো কোনো ছেলে তার পছন্দ হয়ে যাবে, কোনো ধনী পরিবারের সন্তান তার যখন পছন্দ হয়ে যাবে, তখন সে আর তোমাকে মনে রাখবে না, তোমাকে ভুলে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আমি বলতেছিলাম, ও উম্মতের যুবক ভাই, পা 2টা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যায়,
আমার আপনার জীবনের নেক আমল ছাড়া আমাদের আর কোনো রাস্তা, দুই চোখে যা কিছু দেখি সব অন্ধকার, সব অন্ধকার, কেউ আমাদের আপন হবে না। আমাদের আপন হবে আমাদের আল্লাহ, ঠিক কিনা? জোরে বলেন কে? আল্লাহ আমাদের আপন, আর আমাদের নবী আমাদের আপন। 3 নাম্বার, আমাদের জীবনের নেক আমলগুলো হলো আমাদের আপন, ঠিক কিনা? তাহলে আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন। ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, আপনার এক সন্তান বলে যায়, ও মা, সন্তানের জন্য রান্না করতে গিয়ে, স্বামীর জন্য রান্না করতে গিয়ে জোহরের নামাজটা আপনি পড়েন নাই। জোহরের নামাজ আপনি ধাক্কাইতে ধাক্কাইতে ঠেলতে ঠেলতে আসরের সময় গিয়ে পড়ছেন। আবার আসরের নামাজ আবার এরকম ধাক্কাইতে ধাক্কাইতে মাগরিবের সময় পড়তেছেন। অনেক মায়েরা রান্না করতে গিয়ে, রমজান মাস সামনে আসতেছে, ইফতার বানাইতে গিয়ে অনেক মায়েরা নামাজ ছেড়ে দেয়, আছে না নাই? ইফতার বানাই নামাজ পড়ে না, এমন কপাল পোড়া মহিলা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, আপনার সন্তান কিন্তু আপনার সাথে কবরে যাবে, আপনার স্বামী কিন্তু আপনার সাথে কবরে যাবে না গো মা। ও মা, নতুন শাড়ি পরে স্বামীর ঘরে আসছো গো মা, এমন একদিন আসবে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া তোমাকে ঘর থেকে বের করে দিবে, ঠিক কিনা? ঘর থেকে বের করে দিবে, আর কেউ আপনাকে মনে রাখবে, আর কেউ আপনাকে মনে রাখবে না। এই জন্য বলতেছিলাম, আমাদের আপন আমাদের আল্লাহ, আমাদের আপন হচ্ছে আমাদের নেক আমল, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। সন্তান কবরে যাবে না, স্বামী কবরে যাবে না। ও মা, আজকে থেকে শপথ গ্রহণ করেন, আপনার এরকম ভাবে যেন সন্তানের জন্য, স্বামীর জন্য যেন এক ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়। নামাজ পড়েন, কোরআন পড়েন, আমল করেন, এটাই আমার আপনার জীবনের সাথী আর বাতি হয়ে যাবে, ঠিক কিনা? মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে ভেবে দেখো কেউ হবে না, ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, ঠিক কিনা? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, ঠিক কিনা? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ঠিক কিনা? তাহলে আমাদের আল্লাহ হচ্ছে আমাদের আপন, ঠিক কিনা? আমাদের নবী হলো আমাদের আপন, আমার আপনার জীবনের নেক আমলগুলো হলো আমাদের আপন, ঠিক কিনা? এই সারা যা দেখেন, আমরা 2 চোখ দিয়ে যা কিছু দেখি সব পরে থাকবে, বলে কিছুই আমাদের সাথে যাবে না, ছেলে মেয়ে সব পর হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন, কেউ যাবে না বাবা আপনার সাথে। আরে এখন দুনিয়ার জমিনে এখনই বাবা যদি মরে, মা মরে, এই যে কিছুদিন আগের এক ঘটনা ঢাকায় ঘটছে, মা মারা গেছে, বলে সন্তান চাকরিজীবী, সরকারি চাকরি করে, সরকারের বলে চাকরিজীবী, মা মারা গেছে বৃদ্ধাশ্রমে মারা গেছে।
বৃদ্ধাশ্রম যারা দেখাশোনা করে ফোন দিয়েছে, ভাই আপনার মা তো মারা গেছে, কি করব। বলে লাশ তো আমি নিতে পারবো না, আমি সরকারি কাজে অনেক দূরে আছি, তুমি এক কাজ করো, ওই তুমি এটা কবরস্থানে দাফন করে দাও, আমি তোমার বিকাশে কিছু টাকা পাঠিয়ে দিই। পরে নাউজুবিল্লাহ। সন্তান বলে আমি মায়ের লাশ নিতে পারবো না, তুমি আমার মায়ের এই লাশটাকে দাফন করে দাও, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিই। পরে নাউজুবিল্লাহ। আর দুনিয়ার জমিনে তুই আপনার সন্তান মাকে চিনে না, বাবাকে চিনে না, ঠিক কিনা জোরে বলেন। তাহলে মরার পরে, মৃত্যুর পরে আমাকে আপনাকে হাসরের ময়দানে কেউ চিনবে না, ঠিক কিনা জোরে বলেন। যেই সন্তানের জন্য আল্লাহকে ভুলে গেলেন, আরে যেই আল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমাদের কি হয়েছে, যখন তোমাদের কেউ ছিল না তখন তো ছিলাম আমি একজন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলেন আমি ছিলাম যখন তোমার কেউ ছিল না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমাদের কি হয়েছে, তোমরা কেন ভুলে গেছো আমাকে? যেই সন্তানের জন্য আমাকে ভুলে গেছো, ওই সন্তান তো তোমাদের বন্ধু হবে না। যেই স্ত্রীর জন্য আমাকে ভুলে গেছো, যেই স্বামীর জন্য আমাকে ভুলে গেছো, ওই স্বামী, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে এরা কেউ তোমার আপন হবে? জোরে বলেন। কবরে যাবে আপনার সাথে, আপনার সন্তান কবরে যাবে আপনার সাথে, যাবে আপনার নেক আমলগুলো, যে আমলগুলো আপনি করবেন, নামাজ পড়েন, কোরআন পড়েন, আল্লাহকে ডাকেন, জিকির করেন, আমার আপনার জীবনের নেক আমলগুলো আমার আপনার সাথে কবরে চলে যাবে, ঠিক কিনা জোরে বলেন। তাহলে আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমল করব তো ইনশাআল্লাহ। আসেন, আজকের আলোচনার বিষয়বস্তু আমি আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমার আপনার উপরে দয়া করে, মায়া করে, ভালোবেসে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, এক মহামূল্যবান এক সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন। বলেন তো সেটার নাম কি? ঈমান। জোরে বলেন, নাম কি? ঈমান। ঈমান সবচেয়ে দামি সম্পদ, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। পৃথিবীর মধ্যে যত সম্পদ দেখেন, এর ভিতরে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে কি? জোরে বলেন, নাম কি? ঈমান। ঈমানের চাইতে বড় দামি কোনো সম্পদ হতে পারে না। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়া, এরকম 10 দুনিয়ার সমান এক জান্নাত আল্লাহ তার জন্য রিজার্ভ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম দুনিয়া, এরকম 10 দুনিয়ার সমান এক জান্নাত আল্লাহ তাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ যদি আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম না দিয়ে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, অমুসলিম যারা চিরস্থায়ী জাহান্নামী, তাদের ঘরে জন্ম দিতেন, আল্লাহ পারতেন কি? পারতেন না। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই শক্তি, ক্ষমতা থাকার পরেও আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছি, আমি তোমার উপরে মায়া করেছি, দয়া করেছি, আমি আল্লাহ তোমাকে ভালোবেসে তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে তোমাকে ঈমান নামক এক মহা সম্পদ, মূল্যবান এক সম্পদ তোমাকে দিয়েছি। বলে আমরা যদি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকি, এরপরেও এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবো? ঈমান নামক এক মহা দৌলত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে। যদি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকি, এরপরেও এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবো না। তাহলে ভাই বলতেছিলাম, এই ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বিনা আবেদনে, বিনা দরখাস্তে আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, ঠিক কি না? আমরা কি চাইছি আল্লাহর কাছে? বলেন, চাইছি? চাই নাই, বিনা আবেদনে দিয়েছে, বিনা দরখাস্তে দিয়েছে। তাহলে ওই ঈমান মৃত্যু পর্যন্ত ধরে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ কিন্তু ঈমান দিয়েছে বিনা চাওয়াতে। আবার এমন কিছু কাজ যদি আমরা করি, এই ঈমান যদি আমরা ধরে রাখতে চাই মৃত্যু পর্যন্ত, তাহলে আল্লাহ নবী বলেন, উম্মত কিছু আমলের কথা আমি বলে দিয়ে যাই, এই আমলগুলো যদি করতে পারো, তুমি তোমার ঈমানটাকে হেফাজত করতে পারবে, এটাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারবে। আর কেউ যদি মৃত্যু পর্যন্ত ঈমান ধরে রাখতে পারে, বলে সে মরতে দেরি, তার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ঈমান ধরে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি আমলের কথা বলেছেন। আল্লাহ রসুল বলেন, উম্মত যদি ঈমানি মৃত্যু লাভ করতে চাও, এই যে আল্লাহ ঈমান দিয়েছে, এই ঈমানি জীবন যাপন করা, ঈমান নিয়ে দুনিয়াতে চলাফেরা করা, আবার এই ঈমান নিয়ে রবের কাছে ফিরে যাওয়া, বলে এটা
বলে এরকম ভাবে সৌভাগ্যের এক বিষয়, ঠিক কিনা জোরে বলেন? এটা সৌভাগ্যের বিষয়। এই জন্য আমরা আজকে আলোচনা শুনবো ইমানি মৃত্যু লাভের কিছু আমল। ইমানি মৃত্যু লাভের কিছু আমল আল্লাহ রসুল যেটা হাদিসের মাধ্যমে বলেছেন, ইমানি মৃত্যু লাভ হবে, আমরা মৃত্যুর সময় ইমান আমল সাথে নিয়ে কবরে যেতে পারবো কিছু আমল করলে। এক নাম্বার আমল আল্লাহ রসুল বলেন, আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলেন, আকসিরু যিকরু হাযিমিল লাযযাত ইয়ানি আল মাউত। আল্লাহ রসুল বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম, আল্লাহ রসুল বলেন, উম্মত আমার, যদি মৃত্যু পর্যন্ত ইমান ধরে রাখতে চাও, যদি মৃত্যু পর্যন্ত যদি ইমানটাকে কবরে নিয়ে যাইতে চাও, তাহলে আল্লাহ নবী বলে বেশি পরিমাণে তুমি মরণের কথা স্মরণ করো। জোরে বলেন কিসের কথা? মৃত্যুর কথা। বলেন কিসের? মৃত্যুর কথা। মরতে হবে না? থাকবে কেউ? জোরে বলেন থাকবে কেউ? ফেরাউন ছিল পৃথিবীতে, এখন আছে? নমরুদ ছিল, এখন আছে? আবু জাহেল ছিল, কেউ নাই, ঠিক কিনা? আমার আপনার দাদা ছিল, 14 পুরুষ ছিল, এখন কেউ নাই। কোথায় আছে, কি করে আমরা কেউ জানি? কবরে কি ভালো আছে নাকি তাদের অবস্থা খুব খারাপ সেটাও জানি না, ঠিক কিনা? আমরাও একদিন মারা যাব, আরে আমার আপনার অস্তিত্ব থাকবে না। কয়দিন? 1 বছর 2 বছর। এখন আপনার দাদা দেখেন মানুষ মনেই করে না, ঠিক কিনা? আপনার আমার দাদা যারা মারা গেছে অনেকে নামই ভুলে গেছে, ঠিক কিনা? কবরে তো যাবে কয়দিন? বলে 2-4-6 মাস কবরের পাশে গিয়ে দাঁড়াবে, দোয়া করবে সন্তান, কিন্তু পরে আস্তে আস্তে ভুলে যাবে, ঠিক কিনা? নাম নিশানা ভুলে যাবে, নামটা পর্যন্ত ভুলে যাবে, ঠিক কিনা? এমন একটা সময় আসবে আমি যে একজন ছিলাম এটাও ভুলে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে মরতে হবে না? জোরে বলেন মরতে হবে না? মরতে হবে, কেউ থাকবে না, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আল্লাহ রসুল বলেন, উম্মত মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করো, মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করো। এই যে একটা আমল, এই আমল যদি করো তাহলে তোমার দ্বারা গুনাহ সংগঠিত হবে না, তোমার দ্বারা কোনো পাপ কাজ সংগঠিত হবে না। বলে এরকম ভাবে তোমার দ্বারা শুধুমাত্র নেকের কাজ সংগঠিত হবে, নেক কাজ করতে পারবে, নেক কাজ করাটা তোমার জন্য সহজ হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? বেশি পরিমাণে মৃত্যুর কথা আমরা স্মরণ করব। এখন তো এমন হয়েছে জানাজার মাঠে পর্যন্ত মানুষ হাসাহাসি করে, আছে না নাই? এমন কিছু কপাল পরা আছে না নাই? জোরে বলেন। মানুষ মারা গেছে, জানাজার মাঠে আসছে, সেখানেও হাসাহাসি, হাসি তামাশা, সেখানেও গল্প গুজব, দুনিয়ার কথা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুনিয়ার চাকরি বাকরি, মানে নানান কথাবার্তা। কিন্তু মরতে যে হবে, সামনে যে কবর, আখিরাত, মিজান, পুলসিরাত, হাসর, জান্নাত, জাহান্নাম, এই বিষয়ে কোনো আলোচনা নাই। এই জন্য আল্লাহ রসুল বলেন, উম্মত যদি ইমান ধরে রাখতে চাও, যদি ইমান নিয়ে কবরে যেতে চাও, তাহলে মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করো। আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আকসিরু যিকরু হাযিমিল লাযযাত। আল্লাহ রসুল বলেন, জীবনের স্বাদ আস্বাদনকারী, জীবনের স্বাদ আস্বাদনকারী মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করো। যদি করতে পারো, আল্লাহ রসুল বলেন, আমি নবী বলে গেলাম, তোমার দ্বারা গুনাহ করা কঠিন হয়ে যাবে, নেকির কাজ করা, ইবাদত বন্দেগী করা তোমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে মরতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। কেউ আমরা থাকবো না। কে কখন কোথায় মারা যাব, আল্লাহু আকবার, এটা কেউ জানে না। জানে একজন, তিনি কি? এ বাবা আরো জোরে বলেন, তিনি কি? মুসলমানের আওয়াজে জবান খুলে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5টা এলেম আছে, 5টা জ্ঞান আছে, 5 জিনিসের এলেম আমি পৃথিবীর কোনো মানুষের কাছে দেই নাই। পৃথিবীর কোনো পয়গম্বর রাসূলরা, পৃথিবীর কোনো পয়গম্বর, যত নবী রাসূল পৃথিবীতে আসছে, আমি কারো কাছে এই 5 এলেম দেই নাই। 5 জিনিসের এলেম কারো কাছে নাই। আল্লাহ বলে, আমি এই 5 জিনিসের এলেম আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার প্রিয় হাবিব, আমার বন্ধু
আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না কখন কার মৃত্যু হবে। বলে এটা জানে একজন, তিনি কি? আরো জোরে বলেন, তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ বলে, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। আল্লাহর নবী বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আপনার উম্মতেরা কখন মৃত্যুবরণ করবে, কে কখন কোথায় কি অবস্থায় মৃত্যুবরণ করবে, এটা কেউ জানে না। এটা জানে, এটা শুধুমাত্র জানি আমি আল্লাহ, ঠিক কিনা? কিছুদিন আগে 300 ফিট এক যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। প্রেমিকা নিয়ে বাইক নিয়ে ঘুরতে আসছে। 300 ফিটের ঘটনা মাত্র কিছুদিন আগে। অনেকেই জানে ওই যুবকের ওই মেয়েটার বাড়ি ছিল জিন্দা, তার নানির বাড়ি। এরকম ভাবে প্রেমিকা নিয়ে ঘুরতে আসছে, মনের আনন্দে ফুর্তি করতে আসছে। বাবা, মেয়েটা এমন অবস্থায় মারা গেছি। বলে এরকম হাজারো লক্ষ মানুষ দেখেছি। মেয়েটা তার পরনে ছিল প্যান্ট আর শার্ট পরে, নাউজুবিল্লাহ। প্যান্ট পরা ছিল, শার্ট পরা ছিল। প্যান্টের অবস্থা এমন ছিল স্কিনের সাথে গায়ের সাথে একদম টাইট ফিট অবস্থায় আছে। হাই রে মৃত্যু, পড়েন নাউজুবিল্লাহ। এমন আনন্দ ফুর্তি করতে আসছে। এই মেয়েটা টিউশনি করতো। খবর নিয়েছি, খবর নিয়ে দেখি মার কাছে বলে আসছে, মা বলে বলে আমি টিউশনি করাইতে যাই। টিউশনির কথা বলে 2 ঘন্টা সময় নিয়ে বাড়ি থেকে বের হয়েছি। এরপরে যখন বাড়িতে আর যায় না, রাত 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, খবর নাই। মা তো পেরেশান। ওই মেয়েটার বাবা কিছুদিন আগে মারা গেছে, মা পেরেশান, মেয়ে কোথায় গেল? ফোন তো ধরে না, ফোন তো রিসিভ করে না, ফোন বন্ধ। এবার মা বড় পেরেশান। হঠাৎ করে কে যেন ছবি উঠায়া ফেসবুকে পোস্ট করলো, আর খবর হয়ে গেল। পরে নাউজুবিল্লাহ। তাহলে কার মৃত্যু কখন কি অবস্থায় হবে এটা কেউ জানে না, জানে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্য বলতেছিলাম বাবা, আমাকে আপনাকে সবাইকে এক এক করে চলে যেতে হবে, ঠিক কিনা? কেউ থাকবো না। এজন্য মৃত্যুর আগে আল্লাহ নবী বলেন, উম্মত, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, উম্মত যদি মৃত্যু পর্যন্ত ঈমান ধরে রাখতে চাও, তাহলে মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ, মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করো। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। সব ছেড়ে চলে যায়, যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? মৃত্যু কোনো পরিচয় মানে? আমি মেম্বার, আমি চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পরিচয় মানবে? যেটা বলেন, মানবে? সব ছেড়ে চলে যায়, যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নমরুদ,
কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? তাহলে কেউ আমরা থাকবো না, সবাইকে এক এক করে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন মৃত্যু কখন কার হবে, কখন কার মৃত্যু কোথায় হবে এটা কেউ জানে না। বলে এটা জানে একজন, তিনি কে? আরো জোরে মুসলমান আওয়াজে বলেন তিনি কে? তাহলে মৃত্যুর আগে বাবা মৃত্যু পর্যন্তই শেষ, মৃত্যুর পরে তো মাত্র শুরু, ঠিক কিনা? জোরে বলেন। মৃত্যুর পরে হয়তো শান্তি না হয় অশান্তি, ঠিক কিনা? আপনি মনে করতেছেন দুনিয়ার অশান্তি বড় অশান্তি, না, দুনিয়ার অশান্তি তো কোনো অশান্তি না। আরে অশান্তি আর আযাব আর যেই শাস্তি সেটা তো শুরু হবে মৃত্যুর পরে, ঠিক কিনা? জোরে বলেন। ও যুবক তুমি কি মনে করতেছো মরবা না? মরতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। আর অথবা যদি মনে করেন শান্তি দুনিয়ার শান্তি, বড় শান্তিতে আছেন নামাজ না পড়ে, ফজরের সময় ঘুমান, সকাল 8টা পর্যন্ত ঘুমান, মনে করেন অনেক শান্তি। শান্তি বলেন এটা অশান্তি, এটা অশান্তি। ও বাবা পা দুইটা আগায় দেন, পায়ে ধরে বলে দিয়ে যায়, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা আর কতদিন সকাল 8টা পর্যন্ত ঘুমাইবেন? বয়স তো আপনার 40 হয়ে গেল, 3টা 4টার মা হয়ে গেলেন, কয়দিন পরে ছেলেটাকে বিয়ে করাইবেন, কয়দিন পরে নাতির মুখ দেখবেন। এরকম মহিলা আছে না নাই? নামাজ পড়ে না। ও মা আর কবে হুঁশ ফিরে আসবে? ও মা আপনার এক সন্তান বলে দিয়ে যায়, ও মা কখন জানি মৃত্যু চলে আসে। যেই সন্তানের জন্য এত কিছু করলেন ওই সন্তান কিন্তু কবরে যাবে। যেই সন্তানের জন্য নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইলেন, নিজে ঈদের সময় কাপড় পরেন না, নিজে না খাইয়া সন্তানটাকে মানুষ করেছেন, সন্তানটাকে বড় করেছেন, কিন্তু আল্লাহর হুকুম মানেন নাই, নামাজ ছেড়ে দিয়েছেন। দিনের পর দিন, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস নামাজ ছেড়ে দেয় এমন মহিলা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা নবী বলেছে যেই ঘরের মা ভালো, আল্লাহু আকবার, যেই ঘরের মা ভালো ওই ঘরের সন্তানগুলো ভালো হয়, ঠিক কিনা? জোরে বলেন। দু একটা ঘটনা এদিক সেদিক হতে পারে, তবে নবীজি বলেন যেই ঘরের মা নামাজি ওই ঘরের সন্তানগুলো নামাজি হবে, ঠিক কিনা? যেই ঘরের মা কোরআন পড়ে ওই ঘরের সন্তানগুলো হবে কোরআনওয়ালা, ঠিক কিনা? আজকে মায়েরা যদি সন্তান যখন গর্ভে আসছে এই নাটক না দেখে, স্টার জলসা জি বাংলার নাটক আর মোবাইলে ফেসবুক ইউটিউব যদি না দেখে কোরআন পড়তো, রব্বে কাবার কসম ওই সন্তান কোনোদিন অমানুষ হইতো, অমানুষ হইতো না, মানুষ হইত। এরকম ভাবে যদি কোরআন পড়তো, টেলিভিশন না দেখে কোরআন পড়তো, নামাজ পড়তো সন্তানটা। নবীজি বলেন, আল্লাহ রসুল বলেন, মা যখন কোরআন পড়ে, মা যখন নামাজ পড়ে, মা যখন জিকির করে, আর মায়ের গর্ভে যখন সন্তান থাকে, তখন এই আমলের, এই যে কোরআন তেলাওয়াতের একটা আমল, এই আমলের একটা আসর, একটা প্রভাব সন্তানের উপর গিয়ে পড়ে। পড়েন সুবহানাল্লাহ। আরে মা তো মায়ের সন্তান বলে, সন্তান মায়ের পেটে এরকম আপনার কোরআন শ্রবণ করতে থাকে, শুনতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ও মায়েরা, ও বোনেরা, আপনার গর্ভে যদি সন্তান থাকে আর আপনি যদি গান শুনেন, টেলিভিশন দেখেন, নাটক দেখেন, অশ্লীলতা, বেহায়াপনা যদি এগুলো যদি আপনার চোখের সামনে বেশে উঠে এগুলো যদি দেখেন, কোনো খারাপ শব্দ যদি শোনেন, এটা শুধু আপনি শোনেন না, আপনার সন্তানও কিন্তু ওইটা সেটা শোনে, ঠিক কিনা? সন্তান, পেটের সন্তান, গর্ভের সন্তানও সেটা শোনে। আর যদি ভালো কিছু করেন সেটাও আপনার সন্তান শুনবে। যদি জিকির করেন, আপনার সন্তান তো মায়ের গর্ভেও জিকির করে। বলেন সুবহানাল্লাহ। মায়ের গর্ভেও জিকির করে। কোরআন তেলাওয়াত যদি করেন, এটা সে শুনতে থাকে। আমরা শুনেছি বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে আসার পরে 19 পারা কোরআন
19 পারা কোরআন মুখস্থ করে এসেছে, বলেন সুবহানাল্লাহ। কিভাবে হয়েছে? রাত দিন কোরআন পড়েছে, রাত দিন কোরআন পড়েছে। মায়ের কোরআন শুনতে শুনতে সন্তান 19 পারার হাফেজ হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। তাহলে আমি বলতেছিলাম, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, কোরআন পড়েন, নামাজ পড়েন। ও মা, নবী বলেছে যেই ঘরের মা ভালো ওই ঘরের সন্তান ভালো, ঠিক কিনা জোরে বলেন? যেই ঘরের মা নামাজি ওই ঘরের সন্তানগুলো হয়ে যাবে নামাজি, ঠিক কিনা? আবার অনেক সময় এমন দেখা যায় যেই ঘরের মা নামাজি ওই ঘরের স্বামী যদি বেনামাজি হয়, আর মা যদি নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করে, স্বামীকে শোনায়া শোনায়া যদি দোয়া করে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যদি দোয়া করে, বলে ওগো আল্লাহ, আমি তো নামাজ পড়ি, আমার স্বামী তো নামাজ পড়ে না, ওগো আল্লাহ তোমার কাছে দোয়া চাই, ওগো আল্লাহ তোমার কাছে বলি তুমি আমার স্বামীকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। কোন মা যদি মন খুলে স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ওই স্বামীকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিবে, ঠিক কিনা? ওই স্বামীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দিবে। এজন্য আমি বলতেছিলাম, আমরা কেউ থাকবো কেউ জোরে বলেন না, থাকবো? কেউ থাকবো না, এক এক করে সবাইকে চলে যেতে হবে, কেউ পৃথিবীতে থাকবো না। নবীজি বলেন, উম্মত যদি মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করতে পারো, তাহলে তুমি মৃত্যু পর্যন্ত বলে এরকম ভাবে ঈমান আর আমল ধরে রাখতে পারবে, ঈমান আর আমল সাথী নিয়ে কবরে যেতে পারবে, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আমরা শুনবো, নবীজি বলেন কেউ যদি মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নগদ 3টা পুরস্কার দিবেন। জোরে বলেন কয়টা? সবাই তো বলেন নাই, বলেন না বাবা, কয়টা? 3টা নগদ পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ রাসূল বলেন 1 নাম্বার পুরস্কার হচ্ছে তার তওবা নসিব হবে, বলেন সুবহানাল্লাহ। কি নসিব হবে? তওবা। মৃত্যুর আগে আপনার তওবা নসিব হবে। নবীজি বলেন কেউ যদি মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করে, তার তওবা নসিব হবে, সে মৃত্যুর আগে তওবা করতে পারবে, তৌফিক দিবে একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? তওবা নসিব হবে, এটা নগদ পুরস্কার। 2 নাম্বার, নবীজি বলেন কেউ যদি মৃত্যুর কথা বেশি স্মরণ করে, তার নগদ 2 নাম্বার পুরস্কার হচ্ছে তার ইবাদতের মধ্যে মজা ঢেলে দিবেন একজন, তিনি কে? মজা ঢেলে দিবেন। ইবাদত করবেন, ভালো লাগবে, নামাজ পড়বেন, ভিতরে মনের ভিতরে একটা শান্তি পাইবেন, ঠিক কিনা জোরে বলেন? দেখবেন অনেক মুসল্লি এমন আছে আমাদের সমাজে, নামাজ পড়ে তো ভালো লাগে, নামাজ যদি 1 ওয়াক্ত ছেড়ে দেয়, 1 ওয়াক্ত যদি কাজা হয়ে যায়, 1 ওয়াক্ত যদি কোনো কারণে না পড়তে পারে, তার দিলের ভিতরে একটা পেরেশানি চলে আসে, ঠিক কিনা জোরে বলেন? একটা অশান্তি কাজ করে। এটা আপনি বুঝবেন না, এটা আমি বুঝবো না, যারা নামাজ পড়ে তারাই বুঝতে পারবে, ঠিক কিনা জোরে বলেন? যারা নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, হাইরে পেরেশানি, হাইরে অশান্তি। আবার যারা নামাজ পড়ে, নামাজ পড়লে দিলের ভিতরে একটা শান্তি লাগে, ঠিক কিনা জোরে বলেন? নামাজ যদি ছুটে যায় মনে হয় কি যেন হারিয়ে গেছে, কি যেন ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? আর নবীজি বলেন এটাই হচ্ছে ইমানদারের চরিত্র, এটাই হচ্ছে মুসলমানের চরিত্র। ইবাদত ছুটে যাবে, নামাজ ছুটে যাবে, আরে মুমিন ব্যক্তি পেরেশান হয়ে যাবে, মুমিন ব্যক্তি অশান্তির ভিতরে থাকবে, আবার মুমিন ব্যক্তি নামাজ পড়বে, দিলের ভিতরে শান্তি লাগবে। আল্লাহ রাসূল বলেন এটা হচ্ছে ঈমানের আলামত, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বলতেছিলাম কেউ যদি মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা পুরস্কার দিবেন? জোরে বলেন কয়টা? 3টা নগদ পুরস্কার দিবেন। 1 নাম্বার, তার তওবা নসিব হবে। জোরে বলেন কি নসিব হবে? তওবা নসিব হবে। 2 নাম্বার, আল্লাহ রাসূল বলেন তার ইবাদতের মধ্যে আল্লাহ মজা ঢেলে দিবেন, বলেন সুবহানাল্লাহ। খালি ভালো লাগবে, নামাজ পড়বেন তো ভালো লাগবে, নফল পড়তেছেন ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করবেন তো ভালো লাগবে, জিকির করবেন 5 মিনিট 10 মিনিট মসজিদে বসে এক কোণায় বসে, সেটাও দিলের ভিতরে শান্তি লাগবে, ঠিক কি না জোরে বলেন? এটা হলো 2 নাম্বার নগদ পুরস্কার। 3 নাম্বার, আল্লাহ রাসূল বলেন কেউ যদি মৃত্যুর কথা স্মরণ করে, দুনিয়া তার ভিতর থেকে বের করে দিবে, পড়েন সুবহানাল্লাহ। তার ভিতরে দুনিয়া থাকবে না, দুনিয়ার চাহিদা নষ্ট হয়ে যাবে, দুনিয়ার চাহিদা নষ্ট করে দিবে একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? দুনিয়ার চাহিদা বোঝেন? সুখের বাড়ি, সুখের বলে সুন্দর বিল্ডিং করতে হবে, বলে 10 তলা 20 তলা বিল্ডিং করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। বাবা এগুলো করতে করতে আপনার সময় শেষ, ঠিক কি না? আরে বাড়িতে থাকতেও পারে না অনেকে, ঠিক কি না জোরে বলেন? অনেক কষ্ট করে সুন্দর করে বিল্ডিং বাড়ি নির্মাণ করে, ওই সুখের বাড়ির মধ্যে থাকতেও পারে
থাকতেও পারে না। কিছুদিন আগের ঘটনা, এক যুবক অনেক কষ্ট করে 10 বছর বিদেশ করেছে, 10 বছর বিদেশ করে একটা বাড়ি করেছে। শেষ পর্যন্ত বাড়িতে আসার পরে সুখের বাড়িতে উঠবে, সব কিছু কমপ্লিট, এখন শুধু বাড়িতে উঠবে, থাকবে। এই আগের দিন, যেদিন উঠবে এর আগের দিন এমন এক তুফান আসছে, এমন এক জ্বর আসছে, বলে এরকম ভাবে আপনার গাছের এক ডুম পড়ে, বলে আগে ছিল টিনের ঘরে, ওই টিনের ঘরের মধ্যে গাছের এক বিরাট এক ডুম পড়ছে, পরে ওই বলে এরকম পুরা পরিবার, গোটা পরিবার দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পরে নাউজুবিল্লাহ। তাহলে কষ্ট করে 10 বছর এত কষ্ট করেছে একটা বাড়ির জন্য, আল্লাহকে ভুলে গেছে, নবীকে ভুলে গেছে, নামাজ ভুলে গেছে, সব কিছু ভুলে দিয়ে ভুলে গিয়ে 10 বছর পরিশ্রম করেছে একটা বাড়ির জন্য, বাড়ি করেছে, কমপ্লিট করেছে, থাকতে পারছে? যেটা বলে থাকতে পারে নাই। এমন এক দুর্ঘটনা, এমন এক ঘটনা আসছে, এমন এক ঝড় আসছে, যেই ঝড়ে তার পুরা পরিবার বলে এরকম ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পরে নাউজুবিল্লাহ। তাহলে আমি বলতেছিলাম নগদ 3টা পুরস্কার। 3 নাম্বার পুরস্কার আল্লাহ রসুল বলেন উম্মত দুনিয়ার চাহিদা নষ্ট করে দিবে, দুনিয়ার চাহিদা থাকবে না, দুনিয়া ভিতর থেকে বের করে দিবে। আপনার আমার ভিতরে থাকবে আখেরাত, শুধু আখেরাতের চিন্তা। হাই রে, মরলে কি হবে, মরার পরে কি হবে, একটু মুরাকাবা করেন, 2 চোখ বন্ধ করে দিয়ে ঘুমানোর সময় প্রতিদিন 10টা মিনিট ঘুমানোর সময় মোবাইলটা এক পাশে রাখবেন, আর ঘুমানোর সময় চোখ 2টা বন্ধ করে একটু মুরাকাবা করবেন। আমি যখন মারা যাব, বলে এরকম ভাবে আমার ছেলে মেয়েরা কি করবে, একটু মুরাকাবা করবেন। আমার এলাকাবাসীরা কি করবে, কেউ যাবে বাঁশ কাটার জন্য, ঠিক কিনা? এ বাবা, আমার সন্তানরা যাবে মসজিদে মাইকিং করার জন্য, ঠিক কিনা? কেউ যাবে কাফনের কাপড় আনার জন্য, কেউ এরকম ভাবে সবাই এক এক করে এক একটা কাজ করতে থাকবে। এরপরে এরকম একটা মুরাকাবা করবেন, প্রতিদিন যখন মুরাকাবা করবেন, তখন আপনার ভিতরে আখেরাতের একটা চিন্তা চলে আসবে, ঠিক কিনা? আখেরাতের চিন্তা চলে আসবে। তাহলে আমি বলতেছিলাম 3 নাম্বার পুরস্কার, দুনিয়া ভিতর থেকে বের করে দিবে একজন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নাজিয়াতের 38তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াকে প্রাধান্য দিবে তাদের ঠিকানা হলো জাহান্নাম। পড়েন নাউজুবিল্লাহ। যারা আখেরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিবে, আখেরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিবে, শুধু দুনিয়া দুনিয়া, যেখানে যায় সেখানেই দুনিয়ার আলোচনা, দোকানে সেখানেও দুনিয়ার আলোচনা, বাজারে সেখানেও দুনিয়ার আলোচনা, মসজিদে আসছে নামাজ পড়তে সেখানেও দুনিয়ার আলোচনা আছে না নাই? বলেন আছে না নাই? মসজিদে আসছি নামাজ পড়ার জন্য, সেখানেও ব্যবসা বাণিজ্য, এটা সেটা, উমুক তুমুক, আছে না নাই? সব জায়গায় শুধু দুনিয়ার আলোচনা। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো জানায় দেন এদের ঠিকানা জান্নাত নয়, এদের ঠিকানা জাহান্নাম। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআসারুল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ওয়াআসারুল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, যারা দুনিয়াকে ভিতরে জায়গা দিবে, যারা দুনিয়াকে ভিতরে লালন করবি, শুধু দুনিয়া, আপনার ভিতরে দুনিয়া, আখেরাত নাই। ও বাবা, মরলে কি হবে এই চিন্তা নাই। আপনি শুধু চিন্তা করেন আপনার সন্তান, আপনি মারা গেলে সে কিভাবে চলবে, আছে না নাই? আরে আপনার সন্তান কিভাবে চলবে সেই চিন্তা, আপনার সন্তান কিভাবে চলবে শুধুমাত্র এই চিন্তা, এই পেরেশানি। কিন্তু আপনি মরলে কবরে আপনার কি হবে এর কোনো পেরেশানি। আরে বাবা, আপনি মরলে কবরে আপনার কি হবে, কি উপায় হবে, এর কোনো পেরেশানি নাই। কি যে উপায় হবে আমার মরণে, মাওলা যদি মাফ না করে মোদের, ঠিক না? মাওলা যদি মাফ না করে মোদের, কি যে উপায়
হবে আমার কবরে, মাওলা যদি মাফ না করে মোদেরে। কোনো উপায় আছে? জোরে বলেন আছে? আল্লাহ যদি মাফ না করে কোনো উপায় নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নাজিয়াতের ৩৮তম আয়াতে আল্লাহ বলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনার উম্মতরা যদি দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়াকে যদি লালন করে আখেরাত যদি ভুলে যায়, তাহলে তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। পড়েন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের পরের অংশে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যারা আমি আল্লাহকে ভয় করবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা ভিতরে যারা এরকম ভাবে আখেরাত যারা লালন করবি, যারা আখেরাতের চিন্তা করবি, আখেরাতের চিন্তা যারা করবি এরকম ভাবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নিজের আল্লাহ বলেন নিজের মন গড়া মতো চলবে না, নিজের মন গড়া মতো চলবে না। ইসলাম যেটা বলেছে সেটা করবে। ইসলাম বলেছে নামাজ পড়তে, সে নামাজ পড়বে। ইসলাম বলেছে, নবীজি বলেছে হালাল খাইতে, সে হালাল খাইবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমি আল্লাহকে ভয় করবে, ভয় করব একজনকে, তিনি কি? আরো জোরে মুসলমানের আল্লাহ তার ভিতর থেকে দুনিয়া বের করে দিব। তবে শর্ত হলো আখেরাতের কথা চিন্তা করতে সব সময়, ঘুমের সময় হাঁটতেছেন, প্রতিটা কদমে চিন্তা করতে হবে আমাকে মরতে হবে। ঠিক কিনা? মরার পরে হিসাব দিতে হবে। এই চিন্তা যাদের ভিতরে কাজ করে, এটা যারা লালন করে, আল্লাহ বলে, নবী গো আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আমি আল্লাহ কথা দিলাম, আপনার যে উম্মতেরা আখেরাত লালন করবি, আখেরাতকে প্রাধান্য দিবে, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম আপনার ওই উম্মতকে আমি আল্লাহ জান্নাত দান করব। আমি আল্লাহ জান্নাত দান করব, তাকে জাহান্নাম এরকম ভাবে সে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিব, নাজাত দিব, পরিত্রাণ দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বলতেছিলাম, কেউ যদি মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করে, মৃত্যুর কথা যদি কেউ বেশি পরিমাণে স্মরণ করে, আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নগদ 3টা পুরস্কার দিবে। জোরে বলেন কয়টা? নগদ 3টা পুরস্কার দিবে। 1 নাম্বার বলেছিলাম তার তওবা নসিব হবে। 2 নাম্বার এরকম ভাবে ইবাদতের মধ্যে মজা ঢেলে দিবে একজন, তিনি কি? এবার আল্লাহ রাসূল বলেন 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতর থেকে দুনিয়া বের করে দিবে, আখিরাতের চিন্তা তার ভিতরে ঢুকিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর কথা আমরা বেশি পরিমাণে স্মরণ করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন, নাকি জানাজার মাঠে এসেও হাসাহাসি করবেন? হ্যাঁ,
জানাজার মাঠে এসেও অনেকে হাসাহাসি করে, দুঃখে কলিজা ফেটে যায়। ও বাবা, কি দিয়া বুঝায় মরতে হবে? আপনি জানাজার মাঠে এসেও হাসাহাসি করেন, দুনিয়ার কথা চিন্তা করেন। আরে আপনার উপরে তো খোদার গজব পড়বে, ঠিক কি না? জোরে বলেন ঠিক না ঠিক? আরে সাহাবীদের জামানায় তো যখন জানাজা পড়তো, সাহাবীদের জামানায় জানাজার মাঠ হাউমাউ করে কেঁদেছে। আল্লাহু আকবার। সাহাবীরা তো হাউমাউ করে কেঁদেছে, হাই রে কখন জানি মরতে হয়, আর মরার পরে জানি কি অবস্থা হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরপরেও জাহান্নামের ভয়ে রাতকে রাত কেঁদেছেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের ভিতরে নবীজি বলেন, উম্মতের ভিতরে আবু বকর সবার আগে জান্নাতে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আবু বকর সবার আগে জান্নাতে যাবে, এরপরও দুনিয়ায় থাকা অবস্থায় বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারাদু আন, বলে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, এরপরও জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে কেঁদেছি। পড়েন সুবহানাল্লাহ। কবরের আযাবের ভয়ে কেঁদেছে আবু বকর, ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে এসে দাঁড়াইয়া কান্নাকাটি করতেন। জাহান্নামের আলোচনা করলে এত বেশি একটা কান্নাকাটি করতেন না। তো সাহাবীরা জিজ্ঞেস করলো, ও ওসমান, আপনি জাহান্নামের আলোচনা যখন করা হয় তখন তো এত কাঁদেন না, যে পরিমাণ কাঁদেন আপনি কবরের পাশ দিয়ে গেলে। এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও সাহাবে কেরাম, ও সাহাবীরা, কবর হচ্ছে মানুষের প্রথম ঘাঁটি। কেউ যদি কবর থেকে নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, তাহলে সে তার পরের ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আর যদি কেউ কবরে ধরা খেয়ে যায়, কবরের মধ্যে যদি কেউ আটকে যায়, ধরা খেয়ে যায়, প্রশ্নের উত্তরগুলো না দিতে পারে, কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, তাহলে বাকি যে ঘাটিগুলো রয়েছে ওইগুলো তার জন্য কঠিন হয়ে যায়। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আমি বলতেছিলাম মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করতে হবে। বলেন, এটা আজকের একটা আমল। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি ঈমানি মৃত্যু লাভ করতে চায়, যদি ঈমান নিয়ে কবরে যেতে চায়, তাহলে সে যেন বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করব ইনশাআল্লাহ। যদি কেউ ভুলে যায়, মৃত্যুর কথা আপনার স্মরণ হয় না, মনে খেয়াল করেন, কথা গুরুত্বপূর্ণ কথা। নবীজি বলেন, কেউ যদি মৃত্যুর কথা ভুলে যায়, মরতে হবে, এটা তার মনেই হয় না, নবীজি বলেন নগদ 3টা শাস্তি, 3টা আযাব আল্লাহ তাকে দিবে। পড়েন নাউজুবিল্লাহ। কয়টা আযাব? জোরে বলেন। যদি আপনার মধ্যে থাকে, যদি মিলে যায়, তাহলে বুঝবেন যে আমার ভিতরে মরণের ভয় নাই। নবীজি বলেন, 1 নাম্বার, ইবাদতের মজা থাকবে না, ইবাদতের মজা আল্লাহ উঠিয়ে নিবে। পড়েন নাউজুবিল্লাহ। নামাজ পড়বেন তো ভালো লাগবে না, নামাজ পড়লেও আপনার কাছে যদি ভালো না লাগে, মনে করবেন এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। পড়েন নাউজুবিল্লাহ। এরপরে 2 নাম্বার, নবীজি বলেন তার ভিতরে আল্লাহ দুনিয়া ঢুকিয়ে দিবে। আল্লাহ, সে শুধু দুনিয়া 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 করতে করতে সে মারা যাবে, কবরে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। এরপরে তার তওবা নসিব হবে না। পড়েন নাউজুবিল্লাহ। কেউ যদি মৃত্যুর কথা ভুলে যায়, মৃত্যুর কথা যদি কেউ ভুলে যায়, তাহলে তার তওবা নসিব হবে। জোরে বলেন, নসিব হবে? তওবা নসিব হবে না। কখন জানি আজরাইল তার দুয়ারে এসে দাঁড়িয়ে যায়, তার সামনে এসে দাঁড়িয়ে যায়, হঠাৎ করে আজরাইল চলে আসবে, তওবা করার মতো আর সুযোগ সে পাবে, তওবা করার সুযোগ তৌফিক আল্লাহ দিবে না। এই 3টা আযাব আল্লাহ তাকে দিবে। এজন্য মৃত্যুর কথা আমরা বেশি পরিমাণে স্মরণ করব তো ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ করব তো। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, যারা মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করে, যারা মৃত্যুর পরবর্তী সময়ের জন্য যারা ভাবে, চিন্তা করে, মৃত্যুর পরে কি হবে, মৃত্যুর পরে কি হবে, যারা এই জিনিসগুলো চিন্তা করে, নবীজি বলেন তারা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিজীবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এরে আমার উম্মতের দল,
আমি নবী বলে গেলাম। আল্লাহ রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রাসূল বলেন যারা মৃত্যুর পরে কি হবে, মৃত্যুর পরবর্তী সময়ের পরে কবরে কি হবে, বলে মৃত্যুর কথা যারা বেশি পরিমাণে চিন্তা করে, নবীজি বলেন তারা হলো সবচেয়ে বড় চালাক মানুষ, সবচেয়ে বড় শিক্ষিত মানুষ। বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর কথা স্মরণ করা, বেশি পরিমাণে স্মরণ করার দরকার আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ। এবার আসেন ইমানে মৃত্যু লাভ করার 2 নাম্বার আমল আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আজকের প্রধান আলোচক, আজকের মাহফিলের প্রধান বক্তা বন্ধুবর হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম সালেহী সাহেব, উনি চলে আসছে। ওনাকে এখানে বসায় রেখে আমি আলোচনা আর দীর্ঘ করব না, আমি শেষ করে দিচ্ছি। 2 নাম্বার আমল হচ্ছে ইমানে মৃত্যু লাভ করার 2 নাম্বার আমল হচ্ছে নামাজ পড়া। জোরে বলেন কি পড়া? আর জোরে বলেন না কি পড়া? নামাজ পড়া। যারা নামাজ পড়বে বলে মৃত্যুর সময় তাদের ঈমান নসিব হবে। পড়েন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীজির জীবনের সর্বশেষ কথা ছিল কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাত as-সালাত as-সালাত। পড়েন আল্লাহু আকবার। নবীজি বলেন উম্মত আমি চলে যাচ্ছি, আমি বিদায় নিতেছি, তবে নামাজ রেখে গেলাম। নামাজ পড়বা, নামাজ পড়বা, এই নামাজ তোমাদেরকে নাজাত দিবে, মুক্তি দিবে। পড়েন সুবহানাল্লাহ। এরপর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুদ্দাসসিরের ভিতরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কোরআনের আয়াত নাজিল করে জানিয়েছেন জান্নাতীরা জাহান্নামীরা আলোচনা করবে। যারা জাহান্নামে যাবে তাদের প্রথম যে অপরাধ তারা স্বীকার করবে, তারা বলবে এরকম ভাবে আমরা নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? তাহলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার আমল মেসওয়াক করব। জোরে বলেন কি করব? তাই সবাই বলেন না। এই প্রজন্ম তো মেসওয়াক চিনে না। এই যে তরুণ সমাজ, যুব সমাজ আজকে মেসওয়াক চিনে না। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এই সবগুলো চিনে, ঠিক কিনা? জোরে বলেন। নবীর আদর্শ, নবীর সুন্নত পশ্চিমাদের বলে মডেল আদর্শ তাদের জীবনে তারা বাস্তবায়ন করতেছে মাথা থেকে পা পর্যন্ত, কিন্তু নবীর একটা সুন্নত মেসওয়াকের কথা তারা জানেই না, ভুলে গেছে, ঠিক কিনা? জোরে বলেন। অনেকে চিনেই না। বাবা হিসাবে আপনি মেসওয়াক করেন, মা হিসাবে আপনি মেসওয়াক করেন, আর ছোট বাচ্চাদেরকে মেসওয়াক শিখান। বাবা এটা নবীর সুন্নত মেসওয়াক, ঠিক কিনা? জোরে বলেন। এই মেসওয়াকের একটা ফজিলত, সবচেয়ে বড় ফজিলত হচ্ছে মেসওয়াকের ঈমান, মৃত্যুর সময় ঈমান নসিব হবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে মেসওয়াক করব তো ইনশাআল্লাহ। সবাই হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে থাকবো তো সেখানে আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। মোনাজাত দিয়ে, আখিরি মোনাজাত দিয়ে মা বাবার জন্য চোখের পানি ফেলে দোয়া করে যাবো তো ইনশাআল্লাহ। যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন বিনয়ের সাথে বলবো চলে আসেন। তাহলে 3 নাম্বার আমল হচ্ছে মেসওয়াক করা। কি করা? যারা বলেন কি করা? মেসওয়াক করা। এরপর আরেকটা দোয়া আছে, ওই দোয়াটা আল্লাহর কাছে বাংলায় বলবেন, আল্লাহ ঈমান দেওয়ার পরে ঈমান বলে এরকম ভাবে ঈমান নামক এক মহা দৌলত আমাদেরকে দান করেছো, আল্লাহ আমাদেরকে আবার বেঈমান বানায়ও না, মৃত্যু পর্যন্ত যেন আমরা আমাদের ঈমান ধরে রাখতে পারি সেই তৌফিক দান করো। এই দোয়াটা আমরা বেশি পরিমাণে করবো ইনশাআল্লাহ। এরপরে বেশি পরিমাণে কবর জিয়ারত করবো ইনশাআল্লাহ। কবর জিয়ারত করব, এটা একটা আমল। এই কবর জিয়ারতের দ্বারা মৃত্যুর সময় ঈমান নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আজকের এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আজকে এখানে আলোচনা নয়, আমি আপনাদের কাছে দোয়া নিতে আসছি। আমি আপনাদের এলাকার কৃতি সন্তান, বিভিন্ন জায়গায় মাহফিল করি, আপনাদের দোয়ায় টুকটাক মাহফিল করি, বেশি করি না। যাই হোক, এরপর আপনাদের কাছে বিনয়ের সাথে দোয়া চাই, মন খুলে আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমিও আপনাদের জন্য সব জায়গায় গিয়ে দোয়া করি, সব জায়গায় গিয়ে আমি আমার এলাকার জন্য প্রথমে দোয়া করি। এলাকাবাসী যারা কবরস্থ হয়েছে, যারা মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবরের আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।